বাজারের আগে ডান পাশে একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার তারা, সেও ভেঙে ফেলে দিয়েছে মালিক। তার কারণ হলো বিজ্ঞানীরা সিনেমা হল এখন পকেটে ঢুকিয়ে দিয়েছে। ঠিক না ভুল? সিনেমা হলে একটা ফিল্ম 2-3 ঘন্টা 4 ঘন্টা দেখতে পারবেন, কিন্তু পকেট থেকে মোবাইল বার করলে সিনেমা 24 ঘন্টা দেখা যাবে না, যাবে না? মানুষ এই জন্য আর হলে যায় না আমার ভাইরা, তারা পকেট থেকে মাল বার করে শুধু আঙুলে টাচ করছে, আঙুলে টাচ করছে, আর প্রথম বেরিয়ে যাচ্ছে মনের মানুষ। অবশ্য বাবুরহাট দেউল এলাকায় কোন ছেলেদের মনের মানুষ নেই, অবৈধ প্রেমিকা যার বলা হয়। এই অবৈধ প্রেমিকা, বিয়ে শাদী নাই। আরে শীতকালীন সময় সুযোগ খুব বেশি, কম্বল মুড়ি দিয়ে রাত 12টার পর থেকে ফজরের আজান পর্যন্ত 4-5 ঘন্টা একটানা অ্যাকশন চলতেছে। প্রেমিকের সঙ্গে প্রেমিকার, প্রেমিকার সঙ্গে প্রেমিকের অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা। মাঝে মাঝে কথা বলতে বলতে গল্প হয়, একটু দীঘার সমুদ্র সৈকতে গেলে হতো না? মেয়েটি বলে, তোমার দাবি যদি পূরণ না করি তো ভালোবাসা থাকবে না। কবে যাবে তাই বলো? বলে, সামনের সোমবার দিন যেতে চাই। বলে, তুমি থাকবে অমুক জায়গায়, আমি থাকবো ওই বটতলায়। ওইখান থেকে বাস ধরবো, চলে যাব কলকাতায়। ওইখান থেকে ট্রেন ধরিয়ার বাসে যাই দীঘার সমুদ্র সৈকতে, সাগরের ঢেউ দেখতে যাব। রাতের বেলা লজ ভাড়া করে 3 দিন থাকবো। এরা মানুষ হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে দীঘার সাগরের ঢেউ দেখতে গেল, আর 3 দিন লজ ভাড়া করে থেকে বাড়ি আসে যখন মানুষ হয়ে আসে না, পশু হয়ে আসে। রাগ হচ্ছে আপনাদের? রাগ হলেও কিছু করার নাই। মানুষ হয়ে যায় সাগর দেখতে, আর 3 দিন 4 দিন লজ ভাড়া করে রাতের বেলা থেকে ওরা পশু হয়ে ঘরে ফেরে। কথাটা ঠিক না ভুল? আর মোবাইলে যখন কথা হয়, প্রেমিকের মুখেও হাসি, প্রেমিকার মুখেও হাসি, পাশে কোনো লোক লাগে না কথা বলার জন্য, হাসি ফুটানোর জন্য। মোবাইল মেশিনটাই হলো এনাফ, যথেষ্ট। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তবে অধম মরণের দিন পর্যন্ত যেন আমি যেভাবে মোবাইল মেশিন ব্যবহার করি, এইভাবেই যেন আল্লাহ আমাকে ব্যবহার করার সুযোগ দান করেন। আমার মোবাইল মেশিনটা হলো এই, আমি এই মেশিনই ব্যবহার করি। কাল যাব বাংলাদেশ, আমি এই মেশিনই ব্যবহার করি। এছাড়া ওই যে আঙুল সোয়ালে যে মনের মানুষ বেরোবে, বিভিন্ন নাটক নভেল দেখা যাবে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর চেহারা দেখা যাবে, ন্যাংটা নারী ন্যাংটা পুরুষ, এগুলো দেখা আমি পছন্দ করি না। কারণ আল্লাহ নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন, ঘরের ভিতরে পিকচারে ক্যালেন্ডারে যদি জীবন্ত জীব জন্তুর ফটো রাখা হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। ওই ঘরে নামাজ কালাম তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনদিন কবুল হয় না। মুসলমান, আজকে আমরা হারাম খেয়ে হারাম কাজ করি, হারাম চরিত্র তৈরি করে আল্লাহরে যদি ডাকি, আল্লাহ কি আমাদের ডাক শুনবে নাকি? আল্লাহ বলছেন, বান্দারা, সব ধর্মগ্রন্থের নাম একটি, কেবল বাইবেলের নাম 2টি। আমি আমার আসমানি শেষ কিতাব যেটি উম্মতি মুহাম্মাদীদের জন্য পৃথিবীতে পাঠিয়েছে, তার নাম দিয়েছি 36টি। কটি? তফসিরে মাফাতুল গায়ব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজুহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে কাশফ, তফসিরে বাইজাবি, তফসিরে ফি জিলালিল কোরআন, এমন করে তফসির ইবনে কাসির, বিখ্যাত বিখ্যাত তফসিরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক তার পাঠানো শেষ ধর্মগ্রন্থ যেটি, তৌরিতের নাম তৌরিত, জব্বুরের নাম জব্বুর, ইনজিলের নাম ইনজিল, একটা করেই নাম। কেবল শেষ কিতাব যেটি পৃথিবী পাঠিয়েছেন, তার নাম দিয়েছেন 36টি। আবার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক, যাকে হাদিস শরীফ বলা হয়,
হাদিস শব্দটি হলো আরবি ভাষা, ইংরেজি থেকে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। লেখকেরা লিপিবদ্ধ করেছে পুস্তকের পৃষ্ঠায়, কারবার নাম বুখারী শরীফ, কারবার নাম মুসলিম শরীফ, কারবার নাম তিরমিজি, কারবার নাম আবু দাউদ, কারবার নাম ইবনে মাজাহ, কারবার নাম নাসাই, কারবার নাম দারমি, কারবার নাম দারকুতনি, কারবার নাম বাইহাকি, কারবার নাম তিবরানি, কারবার নাম মুওয়াত্তা মালিক, কারবার নাম মিশকাতুল মাসাবি, কারবার নাম ইবনে হাব্বান, কারবার নাম আল হাকিম, কারবার নাম মুস্তাদরাক, কারবার নাম তারগিব, কারবার নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি লেখনের মাধ্যম দিয়ে কিতাবের ভিতরে কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। আর একটু জোরে বলা যাবে না? সব তাফসীর কারিগরে একমত হয়ে বলেছেন ফতোয়ার কিতাবে, ফতোয়ায়ে হেদায়া, ফতোয়ায়ে দুররে মুহতার, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে মুহিত, ফতোয়া আলমগীরি, ফতোয়া মারাকুল ফালা, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছেন কোরআনের একটা কথা কোনো মুসলমান মানতে যদি আপত্তি দর্শায়, যদি অস্বীকার করে, বাদ দাও তো 1500 বছর আগের ধর্মগ্রন্থ, বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানের যুগে ওটা চলবে না। মুহাম্মদ ও তো জীবনে প্রাইমারি স্কুলেও ভর্তি হয়নি, হাই স্কুলে চৌকাঠ দেখেনি, বিশ্ববিদ্যালয়ের দরজা কোনোদিন এপার থেকে ওপারে পার হয়নি। মুহাম্মদের কাছে খাতা কলম দিলে নাম লিখতে পারত না, বই দিলে পড়তেও পারত না। মুহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি, মুহাম্মদ কোনো কবিতা লেখেনি। মুহাম্মদ হলো একজন বিশ্ববিখ্যাত মূর্খ। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নবী স্কুল কলেজে যাননি, নিজের নাম লিখতে পারতেন না, বই দিলে পড়তে পারতেন না, কোনো কবিতা রচনা করেননি, সাহিত্য তিনি লেখেননি, তাই বলে কি তিনি মূর্খ? আল্লাহ নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। পয়গম্বর বলছেন ও বিশ্ববাসী আমার উম্মত মণ্ডলী শোনো, ইহুদি খ্রিস্টান জৈন শিখ বৌদ্ধ চৈতন্য কোল ভিল নাগা খাসা মুন্ডা আর্য অনার্য আদিবাসী সাঁওতালি যত ধর্মাবলম্বী পৃথিবীতে বসবাস করছো সবাই ভালো করে কান খুলে শুনে নাও। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে বিশ্বে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বললেন বিশ্ববাসী আমি 36 মতো নাম আমার কোরআনের কেন দিয়ে তোমাদের ঘরে পাঠালাম? একটা বার কি খোঁজ নিয়েছো, দেখেছো? একটা বার কি কোরআন আলগা করে রিসার্চ গবেষণা করেছো? শোনো, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো পয়গম্বরের আগমন হবে না। ও খাতামান নবিয়্যিন, মুহাম্মদকে দিয়ে আমি পয়গম্বরের শেষ করেছি। কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবে না। আল্লাহ নবী বলছেন আমার পরে একজন ব্যক্তি পয়গম্বর হওয়ার যোগ্যতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমার পরে পৃথিবীতে আর কোনো পয়গম্বর আসবে না। এই জন্য ওই লোকটি পয়গম্বর হওয়ার যোগ্যতা অর্জন করেনি, পয়গম্বর হওয়ার সুযোগ পায়নি। লাউকানা উমরুন, সেই লোকটি হলো খত্তবের বেটা হযরতে ওমর। পয়গম্বরের যা গুণ থাকার দরকার, পয়গম্বরের যে আদর্শ চরিত্র থাকার দরকার, ওমরের ভিতরে সব বিরাজমান ছিল। কিন্তু ওমরের তকদির মন্দ, ভাগ্য খারাপ। আমার পরে আর কোনো পয়গম্বর পৃথিবীতে আসবে না, আর আসলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনে একটা কথা কিয়ামত পর্যন্ত কেউ মিথ্যা বানাতে পারবে না। এই জন্য ওমরের সুযোগ থাকার সত্ত্বেও আমার পরে পয়গম্বর পৃথিবীতে আসবে না বলে ওমরের আর পয়গম্বর হওয়া হলো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আমার আল্লাহ পাক আমাকে দিয়ে দুনিয়া ধ্বংস করাবেন। ইজা তুলিস শামসে মাগরিবিহা ওয়া গুরুবিস শামসে মাশরিকিহা, যেদিন পশ্চিম দিকে ভোরবেলা গাছের মাথা দিয়ে ডকবক করে সূর্য উদয় হতে থাকবে, ওয়া গুরুবিস শামসে মাশরিকিহা, পূর্ব দিকে সূর্য ডুবতে যাবে, সেদিন কিন্তু 12 ঘন্টার দিন 13 ঘন্টার দিন দেখবে না। সেদিন দিনটাকে গাডারের মতো টেনে আল্লাহ একটু লম্বা করে দেবেন। এখন শীতকালে দিন একটু ছোট, গরমকালে দিন একটু বড়, হয় না? হয় না?
শীতকালে দেখবেন রাত বড়, গরমকালে দেখবেন দিন বড় রাত ছোট, 1-1 ঘন্টার ডিফারেন্স হয় না? হয় না? শীতকালে এখন 5টায় সন্ধ্যা, জ্যৈষ্ঠ মাসে দেখবেন 6:30টার পরে সন্ধ্যা, হয় না? হয় না? 12-13 ঘন্টার দিন, 12-13 ঘন্টার রাত, মাঝে মাঝে বছরে 2 বার পরিবর্তন হয়, একটু কম বেশি হয়। তবে যেদিন আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্যোদয় করবেন সেদিন যেন তোমরা 12-13 ঘন্টার দিন যেন গণনা করতে চেও না। আল্লাহ নবী বলছেন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। ও আমার উম্মত মণ্ডলীরা, তোমরা শোনো, 30 দিনে মাস গণো, 360-65 দিনে বছর গণো। এইভাবে একটা দিন গণো তোমরা 24 ঘন্টায়, 30 দিনে মাস গণো, 360-65 দিনে বছর গণো। এইভাবে গুনতে গুনতে 50,000 বছর গণনা করতে যত ঘন্টা লাগবে, একটা দিন আল্লাহ করবেন তত ঘন্টার মতো। বোঝা গেল? 50,000 বছর ঘন্টা করলে যত ঘন্টা হয় বর্তমান দিনের সমান, রাতের সমান, সেইভাবে গণনা করতে থাকবে। তবে দিন কিন্তু আর রাত হবে না 13 ঘন্টা পর, শুধু দিন আর দিন থাকবে। সূর্য সেদিন পিঁপড়ের মতো, কচ্ছপের মতো চলবে। সেদিন সূর্য দ্রুত যাবে না, উদয় হয়ে পশ্চিম দিকে অস্তমিত হতে সময় লাগবে তার 50,000 বছরের সমান। সেদিন সব দলের মানুষদের, সব ধর্মাবলম্বীদের কবর থেকে, শাসনের চিতা থেকে, বাঘের পেট থেকে, সাগরের পানির তলদেশ থেকে যে যেখানে মৃত্যুবরণ করেছে, আল্লাহ বলবেন সুম্মা ইহইকুম, এবার তোমরা জিন্দা হয়ে যে যেখানে কবরস্থ হয়ে আছো সব উঠে পড়ো এবং দৌড়াতে থাকো ইয়াউমাল কিয়ামত, হাসরের মাঠে। এখানে তোমাদের সারা জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ হাতে হাতে দেয়া হবে। ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারাহ। আল্লাহ কোরআনের ভিতরে তথ্যকোট করেছেন, শস্য দানা পরিমাণ সৎ কাজ, ভালো কাজ যে লোকটি করবে তারও তার বদলা হাসরের মাঠে হিসাবের দিন মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি ওজন করে তার সে মর্যাদা সম্মান দেয়া হবে। কারণ ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। শেখ সৈয়দ পাঠান বলে চেহারা দেখতে নায়ক মার্কা বলে তার বাড়তি ফ্যাসিলিটি দেয়া হবে, এটা কিন্তু হবে না। আর হযরতে বেলাল হাফসির মতো কয়লা কুচ্ছির ঠোঁট মোটা কালো মানুষ বলে তারে বাড়তি বিপদে ফেলা হবে না। যে যেমনটা আমল নিয়ে আসবে তার আমলের প্রতিদান তার হাতে হাতে দেয়া হবে। শস্য দানা পরিমাণ সৎ কাজ করলে তার বদলা সে পাবে। আবার যদি শস্য দানা পরিমাণ অসৎ কাজ, খারাপ কাজ, আমার কোরআনের বিধানের বাইরে যদি কোনো কাজ করে তার সেই বদলা দেয়া হবে। তবে আগে অপরাধীর শাস্তি, পরে হলো জান্নাতের সুখ। আগে আমানি ঠেলতে হবে, তারপরে পান্তা। বর্তমান আমার বয়স দেখতে দেখতে 65-র কোটা চলছে। কত বললাম? 65-র কোটা চলছে। ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমার মা দাদি রাতের বেলা খাওয়া দাওয়ার পরে যে ভাতগুলো বাড়তে থাকতো ওতে পানি দিয়ে ভিজিয়ে রাখতো। কোনো জায়গায় বলে বাসি ভাত, কোনো জায়গায় বলে পান্তা ভাত। এ বলতো না? কোনো জায়গায় বলতো বাসি ভাত, কোনো জায়গায় বলে পান্তা ভাত। সকালবেলা যখন ভাত একটু কম থাকে রাতের বেলা, সেদিন একটু আমানি বেশি করে থালায় ঢেলে দিত মায়েরা, দাদিরা। ঠিক বললাম না ভুল বললাম? তত্ত্ব ভুল হলে আমার ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। কারণ একটা মানুষ সবকিছু জানে না। আর রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। ভুল নেই এমন মানুষ কেউ নেই, আবার গোনা নেই এমন মানুষ কেউ নেই, তবে কম বেশি আছে। এই জন্য ভুল হলে তত্ত্ব ধরে দেবেন। মায়েদের যদি জিজ্ঞাসা করা হতো এত পানি কেন, আমানি কেন, এই বেশি পানি সকালবেলায় আমানি বলা হতো। মায়েরা বলতো ভাত কম তাই আমানি একটু বেশি করে দিয়েছি। আমানি টান, ভাতের মুখ দেখতে পাবি। আমানি আগে সুমুর দিয়ে টান, দেখবি তলায় ভাতের মুখ দেখতে পাবি। আল্লাহ বলছেন যদি অপরাধমূলক কাজ করে আসো,
ও হাররামার রিবা ও হাররামাল খামার, তোমরা মদ যদি খাও, সুদের ব্যবসা যদি করো, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদুম মিনহুমা মিআতা জালদা, অবৈধ অপরিচিত নারী, অবৈধ অপরিচিত পুরুষ বিবাহ ছাড়া যদি ব্যভিচারে লিপ্ত হয়, জীবন যৌবনে ক্ষুধানিবৃত্তি করে, শরীয়তে এটা জেনার পর্যায়ে হবে। অবৈধ মেয়ের দিকে যদি আপনি চোখ দিয়ে তাকান, এটাও জেনা হবে। অবৈধ মেয়ের সঙ্গে টেলিফোনে কম্বলের ভিতরে শুয়ে পড়ে রাত 4 ঘন্টা যদি গল্প করেন, শরীয়তের পরিভাষা এটাও জেনা হবে। অবৈধ মেয়ের যদি ফুরুলি পেজি পাপড় দিতে কোনো বটতলায় ডাকেন, আমরা তলায় তেঁতুল তলায় ডাকেন, আপনি পায়ে হেঁটে যদি তারে দিতে যান, ওটা পায়ের জেনা হবে। আমার ভাইরা হাত দিয়ে যদি কিছু তার হাতে দেন যে আপনার স্ত্রী নন, হাতের জেনা হবে। আল্লাহ বলছেন জেনাকারদের কোনোদিন জান্নাত নসিব হবে না যত সময় ময়লা পরিষ্কার না হবে। আমার জান্নাত হলো পবিত্র জায়গা, সেখানে একটা পেশাব ঘর নাই, একটা পায়খানা ঘর নাই, ময়লা ফেলার ডাস্টবিন পর্যন্ত নাই। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। টোটাল 8খানি জান্নাতের ভিতরে একটা পেশাব ঘর নাই, একটা পায়খানা ঘর নাই, ময়লা ফেলার ডাস্টবিন, ময়লা রাখার জায়গাও নাই। সেখানে শুধু পবিত্র আর পবিত্র, সেখানে শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। সেখানে কোনোদিন দুঃখ কেউ পাবে না, ব্যথা কেউ পাবে না, অভাব কারো থাকবে না, চিন্তা মগজ আসবে না। যখন যেটা মনে করবে বান্দারা সঙ্গে সঙ্গে বড় খাঞ্চাই করে তার মুখে হাসি ফোটানোর জন্য জান্নাতি হুর গেলে মানেরা তার সামনে খাঞ্চাই করে খাবার পরিবেশন করবেন, মনে মনে চিন্তা ভাবনা করবেন, আর সঙ্গে সঙ্গে মনের খবরটা আল্লাহ জেনে নিয়ে হুর গেলে মানতে নিয়ে খাবার পরিবেশন করবেন। কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ হলেন সব শক্তির ঊর্ধ্বে। ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলছেন চোখের ইশারায় কারোর সঙ্গে কথা বলো, তুমি আর সে ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ আমি জানি ওটা কি আলোচনা চোখের ইশারায় করছো। রাতের গভীরে যদি তুমি মোবাইলে কথা বলো, দুনিয়ার সব ঘুমিয়ে পড়েছে, কেউ জানবে না, খবর রাখবে না, কিন্তু আমি আল্লাহ এমন ব্যক্তিত্ব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি কোনোদিন ঘুমাই না, আমার কোনোদিন ঘুম লাগে না, প্রতিদিন 24 ঘন্টা আমি জাগরিত থাকি। কোন বান্দার কখন কি সমস্যা হবে, কোন বান্দার কিসের চাহিদা হবে, আর মেম্বার প্রধান এমএলএর মতো ঘুমিয়ে থাকবো, তাদের বিপদে সাহায্য হবে না। আমি এমন প্রভু না, এমন প্রভু না যে যখন আমারে ডাকে উদনি, যে আমারে ডাকে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে তার জীবনের দুঃখ নিবারণ করে থাকি। তবে শর্ত হলো মান আমানা বিল্লাহ, আমারে না দেখে একটু বিশ্বাস করতে হবে তাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজন আছেন। নাম কি তার একটু জোরে বলেন, নাম কি? আচ্ছা আপনারা যারা বসে আছেন একজন একটু হাত তুলে দেখান, আল্লাহরে কোনোদিন দেখেছেন? না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো বিশ্বাস। পৃথিবীর চরাচর সবকিছু দেখে, পাহাড় পর্বত সাগর সলিল সবকিছু দেখে, গাছপালা ঘন জঙ্গল জীবজন্তু দেখে আপনার একটু ধারণা করতে হবে এগুলো বানালো কে? আল্লাহ বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ বানিয়েছি আমি, দুনিয়ার জমিন বানিয়েছি আমি। আর এই জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি দেখতে পাচ্ছ, আমি আল্লাহ সব সৃষ্টি বানানোর মালিক আমি। আমার ভাইরা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অপরাধ যদি করে আসো, সুদের ব্যবসা করো, মদ যদি খাও, ব্যভিচারী করো, গরিবের হক যদি ফাঁকে দিয়ে খাও, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে রাতের গভীরে পয়সার বিনিময়ে চরিত্র নষ্ট করে যদি ঘরে ফেরো, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারা যদি বিধবা এতিম বানিয়ে আসো, অবশ্যই প্রতিদান হাসরের মাঠে দেয়া হবে। মিজানের দাড়ি পাল্লায় চাপিয়ে যে যেমন অপরাধ করবে অপরাধের প্রতিদান দেয়া হবে। তবে আগে সুখ নয়, আগে অপরাধের প্রায়শ্চিত্ত। তোমাকে জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে। কারণ দেহে ময়লা থাকতে হাতে দিয়ে ফুসকা দিয়েছ,
দিয়েছো, পাপড় বাদাম ভাজা দিয়েছো, অবৈধ মেয়েকে হাত নোংরা হয়ে গেছে, মুখে কথা বলেছো, মুখ নোংরা হয়ে গেছে, চোখে তাকিয়ে দেখেছো। শরীয়তে একবার নারীর দিকে তাকিয়ে দেখা যাবে, তারপরে আর দেখা যাবে না, তারপরে দেখলে এটা জিনা হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। একবারের বেশি কোনো সুন্দরী যুবতী নারীর দিকে আপনি তাকাতে পারবেন না। একবার দেখার পরে যদি আপনার মনে মনে ধারণা হয় ওই মেয়েটা আমার আত্মীয় হতে পারে, অমুকের মতো যেন দেখছি, তাহলে শরীয়ত দুবার দেখার অনুমতি দিয়েছে। আর একবার দেখার পরে যদি আত্মীয়তার কোনো গন্ধ মগজে না আসে, ওই একবারই দেখা হলো শেষ। একবার দেখার পরে যদি মগজে তত্ত্ব আসে আমার অমুক খালাতো বোন, ফুফুতো বোন, মামাতো বোনের মতো দেখছি বোধহয় হতে পারে, দ্বিতীয়বার শরীয়ত দেখার নিয়ম করেছেন, কিন্তু তিনবার দেখার নিয়ম করেনি। চিল্লায়ে বলুন আমিন। গরিবে তিনের হক যদি ফাঁকি দিয়ে খান, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে টাকার বিনিময়ে যদি চরিত্র নষ্ট করে ঘরে আসে, পাড়া প্রতিবাসী কেউ দেখলো না, পরের পুকুরের মাছগুলো ধরে নিয়ে আসলেন রাত 1টা-2টার সময়, জাল ফেলে ধরে নিয়ে আসলেন, পরের গাছের ফল ফসলগুলো কর্তন করে নিয়ে আসলেন, দুনিয়ার কেউ দেখলো না। আল্লাহ বলছেন আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আমি তোদের অন্তরের গোপন খবরও পর্যন্ত রাখি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু আমিন। আর যা কিছু দেখি তোদের দুই কাঁধে দুজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, সম্মানীয় লিখিত দুইজন ফেরেশতা, যাদের আরবি ভাষায় কেরামুন কাতেবিন বলা হয়। কেরামুন শব্দের বাংলা অর্থ হলো সম্মানীয়, কাতেবিন মানে লিখিত দুইজন ফেরেশতা। কেরামুন কাতেবিন কোনো ব্যক্তির নাম নয়, কোনো ফেরেশতার নাম নয়, দুইজন সম্মানীয় ফেরেশতা দুই কাঁধে আছে। ডান কাঁধে যিনি আছে ইনি সবগুলো লেখেন, ভালো কাজ করবেন, নামাজ পড়েছেন যত সব হবে লিখবে, রোজা রেখেছেন নফল রোজা এর সবটাও লিখবে, কোন মানুষের বিপদে সাহায্য করেছেন যে সব হবে সেটা লিখবে, গরিব এতিমের এমন করে আপনি উপকার করেছেন, মুখে হাসি ফুটিয়েছেন, খোদা নিবৃত্তি করেছেন, ও সবটা যেটা হবে ডান কাঁধের ফেরেশতা লিখবে। কিন্তু অপরাধমূলক কাজ আল্লাহ যেটা নিষিদ্ধকরণ করেছেন, ও হাল্লালা হালালাহু ও হাররামা হারামাহু, কোরআনে যেগুলো বৈধ ঘোষণা করা হয়েছে এগুলো যদি আপনি মেনে নিয়ে বাস্তবে রূপদান করে চলেন, আপনার জন্য সব লিখিত হবে মরণের দিন পর্যন্ত। ও হাররামা হারামাহু, আল্লাহ কোরআনে যেগুলো নিষিদ্ধকরণ করেছে এগুলো থেকে যদি বিরত না থাকেন, সে কাজগুলো ভালো মনে করে যদি করে যান, বাম কাঁধের ফেরেশতা কিন্তু শুধু বসে থাকে না, ঘুমায় না, ওরা 24 ঘন্টা অপরাধের কাজগুলো লিপিবদ্ধ করেন। হাসরের মাঠে যেদিন আমি আপনি হাজিরে হয়ে যাব, আল্লাহ দুইজন ফেরেশতা আমলনামা আমার আল্লাহর হাতে তুলে দেবেন। আপনার বান্দা 65 বছর দুনিয়ায় বেঁচে ছিল, কি কি কাজ করেছে আমরা সব আমলনামার খাতা আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহ খাতা দেখে আর মিজানের দাড়ি পাল্লায় ওজন করাবেন। যদি একবার অপরাধী হয়ে যায়, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমি বুঝতে পারছি শুধু কোরআন হাদিসের আলোচনা আপনারা খাবেন না, আমি বুঝতে পারছি, কারণ দুই একজন দেখতে ওঠাউঠি করতেছে, কোরআন হাদিসের কথা তাদের ভালো লাগতেছে না। তাহলে এবার কেচ্ছা খাইনির দিকে যাব নাকি? মানে দুই একজন তো উঠে যাচ্ছে দেখছি, মানে ওরা ঠিক পছন্দ করে। গরুর গোশত সব থেকে মুসলমানদের প্রিয় খাবার, তাও পছন্দ হচ্ছে না। মমদ্যবত্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্ষায় তো সদা বেদ শাস্ত্রে চয়স্মিতা। অথর্ববেদের 8 নম্বর শ্লোকে 3500 বছর আগে মনীষী ব্যাসদেব তত্ত্ব লিপিবদ্ধ করেছেন সংস্কৃত ভাষায়। মমদ্যবত্তিতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকার অন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়ত সদা, যার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত, বেদ ও শাস্ত্রে চয়স্মিতা, তিনি হবেন শেষ যুগের মনি ঋষি। জোরে বলুন একটু মারহাবা।
যত মহামানবের নাম দেখি তাদের নামগুলোর সঙ্গে একটু মিলিয়ে দেখেন, যার নামের প্রথম অক্ষর ম হবে, শেষ অক্ষর দ হবে, যার প্রিয় খাবার পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত, তিনি হবেন শেষ যুগের মনি ঋষি মহামানব, তিনি হবেন রামকৃষ্ণ পরমহংসদেব, যার নাম নামের প্রথম অক্ষর র, শেষ অক্ষর ব। এমন করে বুদ্ধদেব, যার নাম নামের প্রথম অক্ষর ব, শেষ অক্ষর ব। গুরু নানক, যার নাম নামের প্রথম অক্ষর গ, শেষ অক্ষর ক। মহাবীর, যার নাম নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর র। চৈতন্যদেব, যার নাম নামের প্রথম অক্ষর চ, শেষ অক্ষর এমন করে ব। আচার্য কেশবচন্দ্র, যার নাম নামের প্রথম অক্ষর ক, শেষ অক্ষর এমন করে দন্তান্ন। এইভাবে নামগুলো ঘুরতে 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 দেখবেন কোন ব্যক্তির নামের সঙ্গে হিন্দু ভাইদের পবিত্র ধর্মগ্রন্থ, দুধে ধোয়া ধর্মগ্রন্থ, যার নাম হলো বেদ। বেদ 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 হলো 4টি ভাগে বিভক্ত। একটির নাম ঋগ্বেদ, একটির নাম সামবেদ, একটির নাম যজুর্বেদ, একটির নাম অথর্ববেদ। এই সামবেদের 8 নম্বর শ্লোকে ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন 3500 বছর আগে। আমাদের নবী যখন ধরার বক্ষে আসেননি, তার বাপ দাদাও জন্ম নেয়নি, নবী এসেছেন 1450 বছর আগে। বেদ লেখা হয়েছে 3500 বছর আগে। ওই সে বাণী তাদের কাছে স্রষ্টার তরফ থেকে এসেছে, সেগুলো তারা সংস্কৃত ভাষায় বেদের পৃষ্ঠা লিখে দিয়ে গেছে। চিল্লাই বলুন একটু মারহাবা। আমাদের নবীর নামটা একটু যাচাই করে দেখুন। বেদের পৃষ্ঠায় বলা হলো মমাদ্যবর্তীতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ। নবীর নামের প্রথম অক্ষর কি? ম, বলতো নাকি? আর দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর নামের শেষ অক্ষরটা কি? মোহায়াকার, ময়ময়াকার দ। তাহলে বেদের পৃষ্ঠার সঙ্গে 3500 বছর আগের লেখা ব্যাসদেবের লেখা বেদ, সেই বেদের সঙ্গে আমাদের নবীর নামের মিল আছে না নাই? আমাদের নবী সব থেকে ভালো পছন্দ করতেন খেতে গো মাংস, গরুর গোশত। আল্লাহ নবীর খাওয়াটাকে পছন্দ করে নিয়ে কোরআনের প্রথম সূরাটির নামকরণ করেছেন সূরাতুল বাকারা। কি নাম? সূরাতুল বাকারা। বাকারা শব্দের বাংলা অর্থ হলো হিষ্টপুষ্ট দুলদুলে তরু তাজা গাভী। পুরুষ গরুর গোশত ভালো টেস্ট না মেয়ে গরুর গোশত ভালো টেস্ট? পুরুষ। আমাদের দিকে পুরুষ গরুর গোশত কেউ খেতে চায় না। পুরুষ গরুর গোশত হলো চোঁচ, শক্ত। মেয়ে গরুর গোশত হলো নরম এবং চর্বিওয়ালা, টেস্টফুল। যিনি বলেছেন উনি আসলে গোশত বোধহয় খায় না। কারণ মেয়ে গরুর গোশতের সবসময় দাম বেশি, টান বেশি। পুরুষ গরুর গোশত অধিকাংশ মানুষ না পেয়ে তাই একটু গালে দেয়, ও একটু টক মতও লাগে। আল্লাহ নবী ভালোবাসতেন গোমাংস, গরুর গোশত। এই জন্য কোরআনের প্রথম সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের বাংলা অর্থ হলো হিষ্টপুষ্ট তরুতাজা দুলদুলে গাভী। গাই গরু, গাই গরু আমার ভাইরা। তবে হলদির চাটের মতো টেকনা বেরুনে নয়, টেকনা বেরুনে হলদির সাথে দেওয়ার মতো নয়, যেগুলো হিষ্টপুষ্ট দুলদুলে তরুতাজা। এই গোশতের একটা টেস্ট আর স্বাদ আলাদা, অবশ্যই আলাদা। শুধু তাই নয়, বেদ ও শাস্ত্রের চয়স্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হলেন শেষ যুগের মহামানব। এই জন্য আমরা মুসলমানেরা সেই মহামানবের নেতৃত্ব বর্তমানে মেনে চলছি। এটা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? একটু জোরে বলুন। আমাদের জন্য সৌভাগ্য। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা সম্পর্কে সামবেদের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। তার পিতার নাম হবে বিষ্ণু যশা বা বিষ্ণু দাস, মায়ের নাম হবে সুমতি। তিনি হবেন বিশ্ববাসীর পরিত্রাণের গতি। জোরে বলুন একটু মারহাবা। তার পিতার নাম হবে বিষ্ণু যশা, বিষ্ণু দাস, মায়ের নাম হবে সুমতি। সংস্কৃতে বিষ্ণু দাস মানে, বিষ্ণু মানে হলো প্রভুর নাম। সংস্কৃতে প্রভুর কোটা চারেক বড় নাম। একটা নাম ব্রহ্মা, একটা নাম বিষ্ণু, একটা নাম মহেশ্বর। আমার ভাইরা, এমন করে একটা নাম তারা বলেছেন ঈশ্বর বা ভগবান, এমন করে তারা তত্ত্ব নারায়ণ নাম বলেছেন তারা নারায়ণ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নারায়ণ, এটা ভগবানের স্রষ্টার 4টি ভালো নাম, দামি নাম।
এই নামের ভিতর থেকে দেখা যায় বিষ্ণু শব্দের বাংলা অর্থ হলো প্রভু, আর দাস মানে হলো গোলাম চাকর। প্রভুর গোলাম, প্রভুর চাকর, প্রভুর মানদার হবেন যিনি, তিনি হবেন শেষ যুগের মহামানবের পিতা। তার নাম আমাদের আরবি ভাষায় নাম হলো আব্দুল্লাহ। আরবিতে আব্দুল মানে হলো গোলাম চাকর মানদার, আর আল্লাহ হলেন মালিক। আল্লাহর গোলাম, আল্লাহর চাকর। নবীজির বাবার নাম জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরবি নাম আব্দুল্লাহ, আর সংস্কৃত নাম হলো বিষ্ণু দাস, বিষ্ণু যশা। মায়ের নাম বলা হয়েছে সংস্কৃত ভাষায় সুমতি। সেই যুগের মহামানবের মা হবেন যিনি, তার নাম হবে সুমতি। সংস্কৃত ভাষায় সুমতি, আরবি ভাষায় তার নাম হলো আমিনা। কি নাম? আমিনা শব্দের বাংলা অর্থ হলো সুন্দর মন, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার। আমিনা রাদিয়াল্লাহু আনহার আদর্শে মক্কা নগরী বলুন আর ইয়াসরিবের দেশে বলুন, যতদিন অবিবাহিত ছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যক্তি কোনো মন্তব্য করার সুযোগ পায়নি। তিনি ছিলেন সৎ চরিত্রবান, পর্দা নাসিনা, প্রাচীরের ভিতরে থেকে লালিত পালিত হওয়া মেয়ে। কোনোদিন কোনো যুবকের হাত ধরে খেজুর বাগানে যাননি, কোনো জায়গায় পাহাড়ি এলাকায় বেড়াতেও যাননি। প্রাচীরের ভিতরে 24 ঘন্টায় থাকতেন। আব্দুল ওয়াহাব জোহরির প্রাচীরের ভিতরে, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরবিতে তার নাম হলো আমিনা। আমিনা শব্দের বাংলা অর্থ হলো সুন্দর মন, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার। অতীতকালে লিপিবদ্ধ হয়েছে আমাদের পয়গম্বরের পরিচয়। এরপরও যারা উচ্চ শিক্ষিত ব্যক্তি, যদি তারা শিক্ষার মর্যাদা না নিয়ে সত্যকে যদি স্বীকার করে না নেয়, আমাদেরকে কিছু বলার আছে নাকি? যার প্রতিদান সেই পাবে হাসরে। তবে ইসলাম ধর্মের নিয়ম নীতি হলো সত্যের প্রচার করা। কেউ মানে, কেউ মানে না। আল্লাহ পাক ডেকে বলছেন, বিশ্ববাসী শোনো, আমি 36টি নাম আমার ধর্মগ্রন্থের এই জন্য দিয়েছি। কোন ধর্মগ্রন্থের একটি ছাড়া দুটি নাম নাই, কেবল বাইবেল ছাড়া। আর যত ধর্মগ্রন্থ একটি করে নাম, কারণ ও ধর্মগ্রন্থ কালের করাল গতির রূপ পরিবর্তন করেছে। 3000 সাড়ে 3000 বছর আগের বেদ, বর্তমান বেদের মিল নাই। 3000 সাড়ে 3000 বছর আগের পুরাণ, বর্তমান পুরাণের সঙ্গে মিল নাই। 3000 সাড়ে 3000 বছর আগের গীতা, ভগবত, রামায়ণ, তার সঙ্গে বর্তমান যুগের ধর্মগ্রন্থের মিল নাই। কিন্তু আমাদের কোরআনে 1450 বছর আগে ছিল 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর। এখনো গুনে দেখবেন 1450 বছর আগে যা ছিল এখনো তাই আছে। একটা অক্ষরেরও কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ বললেন, যতদিন আমার ধর্মগ্রন্থ কোরআন থাকবে, বিশ্ববাসী ততদিন লাভবান হবে, উপকার পাবে, সাহায্য পাবে। এই জন্য আমি নাম একাধিক ক্রমে দিয়েছে 36টির মতো। কোরআনের নাম দিয়েছে কোরআন শরীফ, কোরআনের নাম কোরআন মজিদ, কোরআনের নাম দোয়া, কোরআনের নাম শেফা, কোরআনের নাম জেকের, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম কোরআনুল কারীম, কোরআনের নাম ফুরকানুল হামিদ। এইভাবে আল্লাহ নাম দিতে দিতে 36টি নাম দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, এতগুলো নাম কি জন্য দিয়েছি? একটা বার কে খোঁজ নিয়েছো? শোনোছো, দেখো, শোনো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে এই তথ্যটা কোট করে দিয়েছেন। আলগা করলেই পেয়ে যাবেন। অনুনাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ বলেন লৌহে মাহফুজ থেকে কোরআন পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের জন্য আমি কেন নাজিল করলাম, কেন উম্মতে মুহাম্মাদের ঘরে পাঠিয়ে দিলাম। লাওয়ান জালনা হাজাল কোরআন আলা জাবালিল্লাহ রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি কোরআন পৃথিবীতে যখন পাঠানোর সংকল্প করলাম, পাহাড়ের উপরে কোরআন পাঠানোর সিদ্ধান্ত নিলাম। পাহাড় ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো, পাহাড়ের জবান খুলে গেল। পাহাড় বলল, আল্লাহ, অত বড় দামি ভারী জিনিস
অত বড় দামি ভারী জিনিস আমার পক্ষে বহন করা সম্ভব হবে না। আল্লাহ বললেন তাহলে গাছপালা তোমাদের উপরে রাখি। গাছপালারাও একই তথ্য দিল, জবান খুলে বলল আল্লাহ এত দামি মর্যাদাবান ভারী জিনিস আমরা বইতে পারবো না। আল্লাহ বলেন যদি তোমরা না বইতে পারো, সৃষ্টির সেরা যারা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। পাহাড় যদি কোরআনের সফলতা নিতে না চাও, ও গাছপালা যদি কোরআনের সাহায্য তোমরা নিতে না চাও, দেখি আমার সৃষ্টির সেরা জীব মানুষ এই কোরআন নিতে চাই কিনা। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে রমজান মাসের 26 তারিখের দিনগত রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, জোরে বলুন একটু আল্লাহু আকবার। রমজান মাসের কদরের রাত্রিতে, আমরা কদরের রাত হিসাবে ওই রাতটারে জানি যেটা হলো 26 তারিখের দিনগত রাত। 27-এ কদর রাত থাকে। অধিকাংশ মুসলমানেরা কদরের রাত হিসাবে মর্যাদা দেয় কিনা? আল্লাহ বলেন ওই রাত্রে আমি কোরআন নাজিল করলাম জিবরিল আমিন মারফত। হেরা পাহাড়ের মাথায় 3500 ফুট পাহাড়ের উপরে এক গর্তের ভিতরে বসে বসে আমি আল্লাহ আমার নামের জপ জিকির করছিলেন যিনি, নাম তার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বিবি বাচ্চা ছেড়ে, আপনজন আত্মীয় স্বজন ছেড়ে, পাড়া প্রতিবাসী পরিত্যাগ করে 6.5 কিলোমিটার রাস্তা ঘর থেকে বেরিয়ে দক্ষিণ পূর্ব দিকে 3500 ফুট পাহাড়ের মাথায় ঠেলে উঠে এক গুহার ভিতরে বসে বসে, একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 15 বছর কাল আমারে আপন বানানোর জন্য যে ওই গুহার ভিতরে বসে বসে রাত দিন 24 ঘন্টা আমার নামে তাসবিহ পড়তে শুরু করলো। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন আমার নামের স্মরণ যারা সদা সর্বদা করে, আমি আল্লাহ পাক তাদের জিকির আজগারে খুশি সন্তুষ্ট হয়ে আমার আসমানি রহমত করুণা দয়া দাক্ষিণ্য তাদের উপরে বর্ষণ করে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তারা লাভবান হয়, তাদের ব্যবসায় উন্নতি হয়, এদের ব্যবসায় কোনোদিন লস হয় না, লস হয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহকে আপন বানাতে সময় লেগেছে 15 বছর। ক বছর? আচ্ছা, নবীর মতো মানুষ যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, তার মতো মানুষকে যদি আল্লাহকে আপন বানাতে সময় লাগে 15 বছর, আমাদের আল্লাহকে আপন বানাতে সময় একটু কম লাগবে তো বলে মনে হয়? কথা বলছেন না তো? আল্লাহকে আপন বানাতে আমাদের সময় একটু কম লাগবে তো নাকি? যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আগে আপন হয় না, বান্দাকে আগে আল্লাহর আপন হতে হয়। মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়। আল্লাহ বলছেন 1 হাত তুমি এগিয়ে আসবে, আমি 2 হাত এগিয়ে যাব, তো আমি আল্লাহ আগে এগিয়ে যাব না। টিউবওয়েলে পানি আছে হাজার হাজার কলসি, এখন হাতল না চাপলে কি মুখ দিয়ে পানি বার হবে? কলের পাশে যে যদি বলে পিপাসায় মরে যাচ্ছে 3 গ্লাস পানি দে, টিউবওয়েল ও পানি দেবে না, হাতল চেপে পানি বার করতে হবে। আমাকে আপনাকে একটু কষ্ট করতে হবে কিনা? লাইসাল ইনসানে ইল্লা মা শা, কোরআন এসেছে মানুষ চেষ্টার দ্বারা যেটা অর্জন করে সেটাই তার নসিবে জোটে, বিনা চেষ্টায় কোনো সফলতা আসবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য চেষ্টা চালাতে হবে। লাইসালিল ইনসানে ইল্লা মা শা, মানুষের জন্য কিছুই নাই যদি সে প্রচেষ্টার মাধ্যম দিয়ে সফলতা অর্জন না করে। এজন্য আল্লাহকে আমাদের আগে আপন বানাতে হবে। তাই নবীজি একটানা 15 বছর বিবি ছাড়া হয়ে, আপনজন ছাড়া হয়ে, চাচা ভাই ভাইকে ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় যেয়ে 3500 ফুট উঁচু, এখনো গেলেও দেখতে পাবেন এই গুহাটি। এর 2টি নাম আছে, একটির নাম গারে হেরা, একটির নাম হলো জাবালে নূর। কি নাম বললাম? একটির নাম হলো গারে হেরা, একটির নাম হলো জাবালে নূর, একই গুহার নাম। আর এই গুহার মুখটা আছে কাবা শরীফের দিকে ফেরানো।
আপনাদের নেকো খাস দোয়ার বরকতে আল্লাহ আল্লাহ অধমকে দুটি বার ওই গুহার ভিতরে ঢুকে 2 রাকাত করে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। দাঁড়িয়ে নামাজ পড়া যায় না, বসে বসে নামাজ পড়তে হয়। গুহাটা খুব সংকীর্ণ, ছোট, মুখটা করা আছে কাবা শরীফের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সেইখানে বসে বসে রাত দিন 24 ঘন্টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই নামে জপ করতে করতে আল্লাহ বললেন, আত্মধৈর্য ধরতে পারি না জিবরিল। যে লোকটি বেবি ছাড়লো, বাচ্চা ছাড়লো, আপনজন ছাড়লো, পাড়া প্রতিবেশী ছাড়লো, আমি ছাড়ার কাউকে যে লোকটি চেনে না, আমি আল্লাহর কতদিন তারে ওইভাবে গুহার ভিতরে বসিয়ে রাখে। যা আজ রমজানের কদরের রাত, এই রাত্রে চলে যা আমার হাবিবের কাছে, যে একটু খবর দিয়ায় হাবিবের কাছে আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা কোরআন, যেটা উম্মতে মুহাম্মাদী এবং তাদের নবীর জন্য আমি সংরক্ষণ করে রেখেছিলাম, এই কোরআনের শুভ সূচনা করিয়াই জিবরিল আমিন রাতের বেলা এসেছেন, দিনের বেলা নয়, রাতের বেলা এসে পয়গম্বরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সালাম গ্রহণ করুন। নবী বলছেন, ওয়া আলাইকাস সালাম, মান আনতা মা ইসমুকা, কে আপনি, আপনার নাম বলুন। উনি বললেন, নাম পরিচয় পরে হবে, আগে তুমি ও মুহাম্মদ পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবী বললেন, স্কুলে যায় নাই, কলেজের চৌকাট পার হয় নাই, বিশ্ববিদ্যালয় দেখি নাই, কোন মাস্টারের কাছে পড়ার সুযোগ পাই নাই, জন্মের আগে বাপ হারিয়েছি। তাইফের দেশ থেকে যে বছর ফিরে আসলাম মক্কায় 100 কিলোমিটার দূর থেকে, সেই বছরই মা আমার থেকে চলে গেল, আমারে ফাঁকি দিয়ে চলে গেল। চিরেছি বনেছি চাচা, গরিব চাচার ঘরে লালিত পালিত মানুষ হয়েছি। সব চাচারা কম বেশি অবস্থাশালী ছিল, কিন্তু আমার দাদা আব্দুল মুত্তালিব সব থেকে গরিব চাচার হাতে আমারে তুলে দিল। নাম তার আবু তালেব, যিনি ছিলেন আলী রাদিয়াল্লাহর বাবা। কার বাবা? আলী রাদিয়াল্লাহর বাবা। এই আলীরা ছিলেন ভাইতে 3 জন, বোন ছিলেন 1 জন, নাম হলো তার উম্মে হানি। 3 জন ভাই ছিল আলীরা, কারো নাম আলী মুর্তজা, কারো নাম জাফর ইবনে আবু তালেব। এমন করে আমার ভাইরা, কারো নাম ছিল আকিল। এই 3 জন ভাই কলেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে ঈমান এনে মুসলমান হলো। উম্মে হানিও কলেমা পড়ে মুসলমান হলো। একটু হুজুর আসছে না, একটু উচ্চ রবে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। হয়নি, আওয়াজ হয়নি, একটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদি জামানের আওলাদ, মুজাদ্দিদি জামানের আওলাদ জনাব পীরজাদা হুজুর কেবলা, জনাব পীরজাদা হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে একটু কলেমার জিকির বসে পড়েন, সকলে বসে পড়েন, প্রাণ ভরে কলেমার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা